প্রিয় বন্ধুরা, আজকে ছুটির আমেজে আছি একটা রিসোর্টে। সকাল থেকে সারাদিন এখানে থাকা, ঘুরে বেড়ানো, খাওয়া, সুইমিং পুলে ঝাপাঝাপি। তো মনে হলো যে কিছু কথা বলা দরকার। তো আজকে বলতে চাচ্ছি যে টপিকটা নিয়ে, সেটা হলো অনেকেই আছেন, বিশেষ করে একটু বয়স্ক মানুষ, যারা কিছু দূর হাঁটার পরেই পায়ের মধ্যে অনেক ব্যথা শুরু হয় এবং একটা পর্যায়ে ব্যথার কারণে ওনাকে থেমে যেতে হয়। তো এই ব্যাপারে বলতে চাচ্ছি আজকে কাদের এটা হতে পারে। দুই ধরনের রোগীদের এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা হলো যাদের মেরুদণ্ডের হাড়ের ক্ষয় আছে, অর্থাৎ হাড় ক্ষয়ে গেছে, যেটা ইংরেজিতে আমাদের ডাক্তারি ভাষায় বলে পিএলআইডি, ডিস্ক প্রলাপস কিংবা এই জাতীয় সমস্যা, যাদের মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যেতে পারে, অথবা মেরুদণ্ডের হাড়ের মাঝে মাঝে যে একটা কার্টিলেজ থাকে, মাংসপিণ্ড থাকে, সেই ডিস্কটা যদি পেছন দিকে বের হয়ে আসে হাড়ের ক্ষয়ের জন্য, তখন ব্রেন থেকে যে নার্ভগুলো নিচের দিকে নামে সেটাতে চাপ দিতে পারে। তো সেইটা পার্টিকুলার একটা নির্দিষ্ট পজিশন অথবা নির্দিষ্ট পয়েন্টে যে সেটা হয়, তো সেটার জন্য হাঁটার সময় পায়ের দিকে ব্যথা হতে পারে এবং সেই ব্যথাটা সাধারণত কোমর থেকে শুরু করে পায়ের নিচের দিকে ব্যথাটা চলে যায়। শিরশিরে ভাব কিংবা অবশ ভাবও থাকতে পারে, যেহেতু এটা নার্ভের কম্প্রেশন। আরেকটা যেটা হতে পারে যে যারা বিশেষ করে যারা স্মোক করেন, অর্থাৎ ধূমপান করেন প্রচুর পরিমাণে, তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি। তবে ধূমপান না করলে যে এটা হবে না এমন কোনো কথা নেই। রক্তনালীতে চর্বি জমে যদি রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে অনেকেরই এটা হতে পারে। এটা হলো যে হার্ট থেকে রক্তটা যে মহাধমনির মাধ্যমে নিচের দিকে নামছে এবং আমাদের পেটের ভিতরে যে নাভির এই লেভেলটাতে এটা দুই পায়ের দিকে চলে যায় ভাগ হয়ে। এই রক্তনালীতে যদি কোনো ব্লক থাকে কিংবা কোনোভাবে কোনো রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে অথবা কোনো রক্তনালী বন্ধ হয়ে গেছে, তো সেই সমস্ত রোগীদের কিছু দূর হাঁটার পরে পায়ের মাংসপেশির ভিতরে, বিশেষ করে এই কাফ মাসল এবং থাইয়ের মাসল, এই মাংসপেশির, এই দুইটা মাংসপেশির মধ্যে ব্যথা হতে পারে। এবং প্রথম দিকে হয়তো দেখা গেল যে একজন মানুষ, উনি প্রতিদিন নিয়মিত হাঁটেন, উনি 40 মিনিট কিংবা 1 ঘন্টা 1.5 ঘন্টা উনি হাঁটছেন। 6 মাস পরে দেখা গেল যে ওনার হাঁটার মানে যে ডিস্টেন্সটা, যতদূর উনি হাঁটছেন, এটা কমে গেছে। অর্থাৎ আগে হয়তো উনি 2 কিলোমিটার হাঁটতেন কিংবা 1.5 মাইল হাঁটতেন, এখন আধা মাইল হাঁটলেই উনাকে একটু পা ভার হয়ে আসে কিংবা ব্যথা করে, তখন ওনাকে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিতে হয়। বিশ্রাম নেওয়ার কিছুক্ষণ পরে উনি আবার হাঁটতে পারেন। আস্তে আস্তে দেখা গেল যে যত দিন যাচ্ছে ওনার এই দূরত্বটা আরো কমে যাচ্ছে। অর্থাৎ এমন একটা সময় আসতে পারে যে 10 মিনিট হাঁটলেই ওনাকে থামতে হচ্ছে, 5 মিনিট হাঁটলে ওনাকে থামতে হচ্ছে। একটা সময় দেখা গেল যে 2-3 মিনিট হাঁটলেই ওনাকে থেমে একটা বিশ্রাম নিতে হয় অথবা কোথাও বসতে হয়। আস্তে আস্তে ব্যথাটা যখন কমে আসে উনি আবার হাঁটতে পারেন, আবার কিছুক্ষণ হেঁটে উনি বিশ্রাম নিচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু পায়ের রক্তনালী ব্লকের একটা আর্লি সিমটম, যেটা আপনি অনেক আগেই খেয়াল করতে পারবেন। এবং প্রাথমিক সাইন বলা যেতে পারে এটাকে, যে যারা নিয়মিত হাঁটেন কিংবা হয়তো 3-4 তলা সিঁড়ি দিয়ে উঠছেন, আপনার শ্বাসকষ্ট হলো না কিন্তু পা ধরে আসছে, যেটা আপনি আগে হয়তো অনেকখানি 3-4 তলা আপনি ফ্রিলি উঠে যেতেন, কিন্তু এখন আর উঠতে পারছেন না। তো বুঝতে হবে যে আপনার হয়তো 2 পায়ের রক্ত চলাচলের মধ্যে কোনো সমস্যা হচ্ছে। তো এই ধরনের সমস্যা যদি হয়, অবশ্যই আপনাকে নিকটস্থ যে সমস্ত ডাক্তারদের কাছে নিয়মিত দেখান কোনো অসুখ বিসুখের জন্য, তাদের সাথে পরামর্শ করবেন, অথবা আমরা যারা ভাস্কুলার সার্জন আছি আমাদের সাথে যোগাযোগ করুন।
কারণ সময় মতো যদি এটার চিকিৎসা করা যায় অথবা কোনো ওষুধ খাওয়া যায়, তাহলে অনেক বড় জটিলতার হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি হয়, কিংবা তাদের দীর্ঘদিনের ডায়াবেটিস থাকার কারণে যে অনুভূতির কিছু ঘাটতি দেখা যায়, যার কারণে ওনারা কিন্তু এই ব্যথাগুলো অনেক পরে টের পান। তো তাদের ক্ষেত্রে রোগটা যখন ধরা পড়ে তখন রোগটা অলরেডি অনেক দূর ছড়িয়ে পড়েছে। তো সেই জন্য সচেতন থাকলে শরীরের সামান্যতম কোনো পরিবর্তন, এটাকে যদি আপনারা আর্লি অ্যাড্রেস করতে পারেন তাহলে এবং সময় মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে বিশেষ করে পায়ের ক্ষেত্রে গ্যাংগ্রিন কিংবা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পা কেটে ফেলতে হচ্ছে, এই সমস্ত জটিলতা থেকে অনেকাংশেই দূরে থাকা সম্ভব। ভালো থাকবেন সবাই।